লেবাননে রীতিমতো বৃষ্টির মতো বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হয় প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর। গ্রুপটির প্রধান হাসান নাসরুল্লাহ সেখানে অবস্থান করছেন এমন তথ্য নিশ্চিত হওয়ার পর টনকে টন বোমা ফেলে ইসরায়েল, আর এতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ফেলেছে তা বাংকার বাস্টার বলে অভিযোগ করেছে ইরান। ভয়াবহ এই বোমা বাংকার ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে শুক্রবার দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। ওই এলাকাটি আবাসিক, তারপরও ইসরায়েলি সেনাবাহিনী সেখানে ৫,০০০ পাউন্ডের বেশি বেশ কয়েকটি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। ইসরায়েল ওই হামলার বিস্তারিত প্রকাশ করেনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তবে দেশটির সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 দাবি করেছে প্রায় ৮৫টি বাংকার বাস্টার ফেলেছিল ইসরায়েল। প্রতিটি বোমার সঙ্গে ছিল ১ টন বিস্ফোরক। দুর্ভেদ্য বা মাটির গভীরে থাকা স্থাপনা গুঁড়িয়ে দিতে এমন বাংকার বাস্টার সাধারণত তৈরি করে থাকে মার্কিন সেনাবাহিনী। প্রচলিত গোলা দিয়ে যেসব বাংকার ভূগর্ভস্থ মজবুত স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করতে সফল এই বোমা। গেল বছরের ডিসেম্বরে ফিলিস্তিনি যোদ্ধাদের সুরক্ষিত সুড়ঙ্গ ধ্বংসে ইসরায়েলকে এমন বেশ কিছু বাংকার বাস্টার দিয়েছিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আইনে এই বোমার ব্যবহার নিষিদ্ধ নয়, তবে আবাসিক এলাকায় বাংকার বাস্টার বোমার ব্যবহার জেনেভা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নাসরুল্লাহকে হত্যায় কী ধরনের বাংকার বাস্টার ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট নয়, তবে এই অঞ্চলে এ ধরনের বোমার ব্যবহার এবারই প্রথম নয়। এর আগে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনীর বাংকার গুঁড়িয়ে দিতে GBU-28 নামের বাংকার বাস্টার ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। GBU-28 বোমার প্রতিটির ওজন প্রায় ৫,০০০ পাউন্ড। এই বোমায় লেজার গাইডেড সিস্টেম থাকায় সুনির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এটি। উদ্বৃত্ত আর্টিলারি ব্যারেল দিয়ে বোমার ক্যাসিং তৈরি করায় কংক্রিট বা মাটিতে অনেকটা বিনা বাধায় ঢুকে যেতে পারে এই বোমা। GBU সিরিজের আরও একটি বোমা হচ্ছে GBU-37। এটিও গাইডেড বোমা, তবে এটি আরও বেশি নিখুঁত। বোমাটি GPS গাইডেড হওয়ায় খারাপ আবহাওয়ার মধ্যেও গভীর মাটির নিচে থাকা টার্গেটে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম এটি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।